আমি তো ভয় থেকে পাইছি তোকে জন্মকি তুমি না আমি কি করবো ওই যে আমার ইন্দ্রালয় থেকে অনেক বছর এসেছি সেই বছর ধুত করে আবার দিতে যাবো আমি ইন্দ্রপুরীতে এটাও তো বসায় না বলবি তাই আমি তোদের ঘুমের ঘরে ঘুমিয়ে ওই আগামীকাল সূর্যোদয়ের পরেই আমি সূর্য
কার সাথে কথা বলছি? আজ ঘুরে ঘুরে অপূর্ব সুন্দর করে সেই আমার সামনে বুঝি জানাই পেছনে ঘাটে হলো না আজ আমার সঙ্গে ঘাটে যাওয়া হলো না দেখো জানে না এত হয়তো আমি কি চলে যাই ওই সারা ঘরে রাখি ওই তো আমি যাচ্ছি ওই কোকে তুমি ডাক দাও তাই মনে আমাদের কাজ করতে আমি সরবরাহ করব তাড়াতাড়ি আমি স্নান করতে যাই
মত পেয়েছি পিয়াস চুপ করে বদমাস, লজ্জা করে চেনা নেই জানা নেই তুমি অচেনা লোককে সুন্দরী বলে দিলে। ছি 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 ছি। অবশ্যই সুন্দরী আজ আমি বসাই বছর ধরে করছি আর তুমি একটু জোরে দেবে সুন্দরী মা, আমার কলসি চলবে তোমার তৃষ্ণা পেয়েছি বুঝি। সত্যি বলছো সুন্দরী? সত্যি। তবে শোনো, 10 হাত দূর থেকে তোমাকে আমি কেমন করে জল ঢেলে দেবো। তাহলে? তুমি কাছে এসো, আচ্ছা। কাছে এসে হাত ধরে দিয়ে বসো। আচ্ছা। হাত ধরে ঢেলে দিব, আর তুমি টপ টপ করে খেয়ে নিবে। এই তো এই তো বদমাস, সামনে যেতে পারছি না, অনেক চাপ হয়ে যাচ্ছে। সেখানে গিয়ে বের হয়ে যায়। এই খানা কলসি চলতে আজ তুমি আমার জব না দিয়ে তবে তোমার করছো অপমান তার বড় সুন্দরী তুমি যখন আমার সাথে সামনে নেই তোমার কোন সংসার কি তুমি সব খাটি আমি সব দিয়েছি, লজ্জা করে না। আর তুমি সব দাও না কেন সুন্দরী ওই সব কি? তোকে আমি চম্পলা নগর থেকে চম্পকের শব্দ দিতে গিয়েছি। হ্যাঁ। চোখের বদমাস, কখন ধরা পড়ার আগে নিজের মনে তুমি একবার জিজ্ঞেস করলে না রে বদমাস? শয়তান, বলে যাচ্ছে সুন্দরী আমি কি বলবো? তুমি মন দিয়ে শোনো আমি কি বলছি।
পুরোপুরি বড় হবে তাই না কি বলছো? তুমি এই সুন্দরী তবে তাই যদি হয় তবে আজ আমি তোমাকে একটু কথা বলতে চাইছি তুমি কি বলছো? কি বলতে চাও তুমি? বেশ তাহলে বলছো তুমি এই কাল করে সুন্দর কন্যা পথে বয়ে যাও আজ কাটা তো হয়েছে দেখা তোমার পরিচয় আমার পরিচয় দেব না দেব না দেব না। আমি যদি তোমাকে আমার পরিচয় রাখি তুমি আমার রাস্তা ছেড়ে দেবে না। তবে শোনো বালা, আমি যদি আমার আত্মপরিচয় তোমাকে দিই তুমি আমার রাস্তা ছেড়ে দেবে। অবশ্যই ছেড়ে দেবে সত্যি দেবে। এই সুন্দরী তবে বেশ, আমার সত্য পরিচয় জানাই। ওই চাপো আমি তো ছেলেটা লজ্জায় মুখ ঘুরিয়ে আসে। ছি 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 ছি, লজ্জা করছে বুঝি? বলো বলো আজ আমি তোমাকে চিনতে পারিনি তুমি না চিনতে পারলে এখানে এসে আসার অনেক বড় কথা বলেছি আমি তাই তো বলছি আমি অপরাধ যখন করে ফেলেছি আজকে তুমি তাকে ক্ষমা করে দিও আর আমি চলে যাচ্ছি ভুল করতে শিখেছিস, ক্ষমা চাইতে জানিস না কিভাবে ক্ষমা চাইতে হয়। সত্যি বলছো আমি জীবনে কোনোদিন কারো কাছে আমার মাথা নত করিনি তাই কিভাবে ক্ষমা নিতে হয় সেটা আমার জানা নেই কিভাবে ক্ষমা চাইতে হয় তোকে আমি ভালোভাবে বুঝিয়ে বলছি। কাছাকাছি পায়ে হাত দিয়ে বলো যে মামিমা আমার বড্ড ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ক্ষমা করবো। অন্যথা তোমাকে আমি কখনো ক্ষমা করতে পারি না। মামি আর প্রত্যেক ক্ষমা হবে না তোমার কাছে কে তোমার পাশে আমি ক্ষমা দিতে চাই না হ্যাঁ বাবা, বেশ বেশ আমি যখন অপরাধ করে ফেলেছি আর তোমার পাশে অবশ্যই আমি তোমার ক্ষমা চেয়ে নিচ্ছি তবে বিলম্ব কেন? বেশ ভালো লাগছে। বলো মামি বলো বলো। দাও মামি দাও আর তুমি আমাকে সব ভাগে আমায় করে একবার ক্ষমা করে
দিল না তুমি মাথা দিচ্ছ কি কারণ ভাবি যেতে দাও। আমি আর হরসে বলছি তবে আমি আর বলে আর তুই আমি কখনো সামনে দিতে যাই তুই আমি রাস্তা ছেড়ে দে বালা রাস্তা ছেড়ে দে। আর হরসে সুন্দর বাদ দিয়ে একদম খাস তুই আমার রাস্তা ছেড়ে দে বালা রাস্তা ছেড়ে দে। এই ভালো ভালো যাবে না কিন্তু বড় তো হয়েছে
হয়ে গেছি, কিন্তু কোথায় গেছি তার বার্তাই নেই। আসলে আজকে কথা থেকে আসছি, আজ আচ্ছা করে তাকে বকে দেবো। এই তো আমার ননদী পড়েই রয়েছে। না না, যেমন করেই হোক, এই কলমের কথা আমার ননদীকে জানাতেই হবে। এই কথা যদি আমি গোপন করে রাখি, না না, ননদীকে জানাতেই হবে। না না, কি বলিব আর? সঙ্গে ননদ তোরাইবে ওই পুত্রের ব্যবহার। এ কি বলছো বৌদি? হ্যাঁ ননদী, এমন একটা পুত্র করেছে আবার। তোমার পুত্র কি করেছে তুমি জানতে চাও না? বলো না বৌদি। তাই আমি কি বলি জানো না? ওই তোমার তোমার পুত্রের ননদ বড়ই সুখ কাম কইরাছে না অদহ যদি করিয়াই আসিব বিপরীত ঘটায় না। এ কি বলছো বৌদি? আজকে এনে করেছি তোমার, কি বলছো না? তুমি আমার শাসনকালে বদনাম দিতে এসেছো। তবে শোনো বৌদি, বলো বলো। আজকাল করেছি বল, তুই করিস কোশিস চল বৌদি। ওই দুধের বাচ্চা নাও এ কি বলছো না নদী? হ্যাঁ বৌদি। তুমি তোমার ছেলের কলমের কথা কিছুতেই বিশ্বাস করছো না? কি করে তুমি বিশ্বাস জানতে চাও না বল, তোমার ছেলে আবার কি ক্ষতি করেছে? এমন কি করেছে বৌদি? তবে বেশ, এক এক করে সব কিছু তোমাকে খুলে বলো বলো। তবে শোনো, তোমার ছেলে আমার কি ক্ষতি করেছে? ওই বিয়ে গিয়েছিলাম না আমার ছাড়ো কলসের হাঁটিয়েছি মোর কি ননদি তুই জগতে মোর রাখিল পালন আচ্ছা বৌদি, বলে তোমার তোমার যে কলেজে লিখেছি সে কলেজে কিসের ছিল বৌদি? ননদি মাটির কলস ছিল ননদি। বাহ বৌদি,
আজ না হয় তোমার একমাত্র ভাগনা ভুল করে তোমার একটা মাটির কলসটা ভেঙে দিয়েছি, তাই বলে সাজটা তুমি আমার কাছে জানতে কি বলছো না দাদি? তবে শোনো আমার সন্তান, তোমার যদি একটি মাটির কলসটা ভেঙে থাকে অবশ্যই আমি তার প্রতি মনে দেবো। কি বলছো না তবে দাদি? বন্ধু শোনো, আমি ভাবছি মোদি তোমার বলে বলো। তোমার মাটির কলসটা ভেঙেছে তো কি হয়েছে? তুমি আমার কাছ থেকে পিতলের কলসটা নিয়ে যাও তোমার ইচ্ছা মতো। কি বলছো না দাদি? বড়ই ধনী অহংকার। মাটির কলসা ভেঙেছে বলে তুমি আমায় পিতলের কলসা দিতে যাচ্ছ। বাহ দাদি বাহ। আমি কলসির বদলে তোমার পিতলের কলসা নিতে আসিনি। শুধু জানাতে এসেছি তোমার ছেলের পালকের কথা। এমন কি কলঙ্ক করেছে আমার তোমার সন্তান? ছেলে আমার আর কি ক্ষতি করেছে জানো না? তবে শুনি আজ ভাগিয়েছে না ভাঙিয়েছে নানা তোমার হাতের শাখা আর ছিড়াইছে গলার মালা। কি ননদি ত্রিজগতে মোর রাখিল কলঙ্ক। কি বলছো বন্ধু? হ্যাঁ ননদি, তোমার হাতে শাখা ভেঙে দিয়েছি, হ্যাঁ ননদি। গলার মালা ছিঁড়ে দিয়েছি। আচ্ছা বলি বলো তো, তোমার গলায় এমন কিসের মালা ছিল? দেখো ননদ, আমার স্বামী বড় কষ্ট করে আমার জন্য কি সুন্দর রূপোর মালা তৈরি করেছে। হ্যাঁ ননদি, রূপোর মালা? হ্যাঁ ননদি। বেশ বলি, আজ আমার সন্তান তোমার উপর মালা ছিঁড়ে দিয়েছি, ননদি, কিন্তু আমি তার মা হই, সেই রূপোর মালার বদলে আমি কি দেবো তুমি জানো? বলো তো শুনি। আরে ছিঁড়ে বদি তোমার বলো ননদ। তোমার উপর মালা ছিঁড়ে দিয়েছি, তুমি আমার কাছ থেকে স্বর্ণের মালা নিয়ে যাও বৌদি। বাহ বাহ ননদি বাহ। তো ওই সন্তানের নামে আর তোমার কলঙ্ক তুমি আমার কাছে শুনে যাও। বড়ই ধনী অহংকার। বাহ ননদি, মাটির কলসা ভেঙেছে বলে তুমি পিতলের কলসা দিতে যাচ্ছ। রূপার মালা ছিঁড়েছে বলে তুমি আমার সোনার মালা দিতে যাচ্ছ। বড়ই ধনী অহংকার। কিন্তু সব কিছু তো ফিরিয়ে দিতে পারবে না। কিন্তু বলো ননদি, তুমি আমার মান সম্মান ফিরিয়ে দিতে পারবে। তুমি না একজন নারী, আরেকজন নারীর বেদনা তুমি জানতে পারবে না ননদ। বৌদি, তবু তুমি বিশ্বাস করছো না তাই না ননদ? আমি কেন পৃথিবীর কোনো মালিকা এই দিদির শিষ্যের এসব কথা কিছুতে বিশ্বাস করবে না। বেশ ননদি, তুমি যদি তোমার ছেলে কলমের কথা বিশ্বাস না করো, তার উপযুক্ত প্রমাণ আমি তোমাকে নিজের চোখে দেখাতে পারি না। বলো, এমন কি প্রমাণ রয়েছে বৌদি? শোনো, আমি বিশ্বাস জবাবে
বলো বলো বিশ্বাস হয়েছে আমার যে আমার সন্তান হয়তো এসব কাজ করেছি, বলো বলো কিন্তু জানো বলো বলো আজ আমার সন্তান এখন এসে শিশু। কি হচ্ছে বলো আজ না হয় ভুল করি এসব কাজ করেছি, তাই ভাই কি তুমি তাকে ক্ষমা করে দিতে পারো না বৌদি? দেখো বলো তোমার ছেলেকে আমি সেই সারা বছরতে ক্ষমা করে দিয়েছি, কিন্তু তুমি জানো না শুধু জানাতে এসেছিলাম তোমার ছেলের কলঙ্কের কথা। ঠিকই বলেছো। হ্যাঁ বলো তবে তুমি আমাকে কথা দাও এই কলঙ্কের কথা তুমি আর আমি ছাড়া এই চম্পকের লোক যেন কেউ না জানতে পারে। যদি এই চম্পকের লোকে জানে মানুষ এই কলঙ্কের মুখ নিয়ে আমি এই চম্পক লোকে কখনো আসতে পারবো না বৌদি। বেশ বৌদি, আজ আমি তুমি কথা দিলাম তুমি আমি ছাড়া চম্পকে আর কেউ এসব কথা জানতে পারবে না। বলো না? ওই আসছে যদি করি তুমি নিশ্চিত ঘরে ঘরে যাও বৌদি। আমি আমার দাদাকে এসে এসে বলবো কাজ করলে এসব কথা যদি চম্পকবাসী শুনতে পারে তবে কি আর এই চম্পকে আবার মান সম্মান থাকবে বাবা? আমার বৌদি কৌশল আমায় বলে গেল যে এসব কথা মা হয়ে এসব কথা আমি কিভাবে চেপে রাখবো? আমার সন্তানের দুঃখের কথা সমস্ত কি শোনাবো তার পিতার কাছে। আমি আমার বক্তা বলছিলাম আর অনেক আগে দেখতে পাচ্ছি না, আমি কিছু করে অপেক্ষা করে দেখি। আমার স্বামী গৃহে রয়েছে, তাই তার সন্তানের দুঃখের কথা আর সমস্ত কিছু গিয়ে শোনাবো। স্বামী গৃহে হাসতে ধরিয়া বলি, পুত্রের অপরাধ স্বামী আজ ক্ষমা করে আমারে। কি বলছিস সানিকা? কি হয়েছে সানিকা বলো? বলো সানিকা, তুমি প্রকাশ করো। জানো স্বামী, আজ গিয়ে
আজ তোমার সন্তান এমন ভুল করেছে। আজ যদি তুমি সে কথা জানতে পারো, তুমি যে আর নিশ্চিত হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না। তবে জানো, স্বামী, আজ তোমার স্বামী সারাবতী ঘাটে আমি ঘটন করেছি। এই পুত্র তোমার। আমি তোমার কথা বিশ্বাস করে না সবাইকা, এই তোমার বুদ্ধি বেশি সুলভ নাই, ওই সে কাজ করতে পারে। সাতকালে এসে আমার মশলা বলি আমার যে মনে হচ্ছে সে কথা স্বামী। আমি মশলা বলি সত্যি বলেছো সবাইকা, সত্যি বলেছো। হ্যাঁ, যদি তুমি সত্যিকারের কথা সত্যিই বলতে পারো, এই সবাইকা, এই বলছি, আজ তুমি এই কথা বলো না। সবাইকা, জানো স্বামী, জানো আমি এক এক করে যখন চাইতে দিকটা হারিয়েছিলাম, আমি কোথায় করতেছিলাম না। সবাইকা, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে ঘুমিয়েছি। আমি যে কারো পাইনি স্বামী।
তোমার কথাই যেন সত্য হয়। তবে আমি আশা সাথে বেশ, ঠিক আছে, আমি চলো। শিবের মন্দিরে গিয়ে আমি শিব পুজো করবো। আমার লক্ষ্মীধরের মা আমি আশা স্বামী বলেন সুন্দর মশাই, এই সাত সকালে এই লাইন পাত্রকে টাকার কারণ কি? আরে দেখো, পুত্রে বলে ধরেছে অনাচার। অনাচার ওই পুত্রে বিবাহ হইবে, সেই পুত্রে এই শিশুদের ভাই কি এমন অন্যায় করেছে যে তাকে বিবাহ দিতে হবে? সত্যি বলছে, সত্যি বলছে। ওই আমার মুখের শিশুরা চাই, দেখতে দেখতে সেই খবরে শয়তানকে না কাজ পালে নাই। হ্যাঁ, এই কেমন কেমন আসলে কথা কই না পার হয়, আর শেষ পর্যন্ত মামিটার সঙ্গে অন্যায় করবা হবে। কথা কই না আছে আজকে একটা মরগুলো সাদা শাড়ি খানে গিয়েছে, ও কি দেখা পায়নি? মামিটার সঙ্গে এরকম কথা হবে। তবে বিয়ে বলে কথা, কতদিন পরে চম্পক নগরে হবে বিবাহ, কতই না কিছু রান্না হবে, ভাত হবে, ডাল হবে, মাছ মাংস মিষ্টি মিষ্টান্ন, হায় রে হায়। বাচ্চাগুলো খাবে আর হাগবে, হাগবে আর বিয়ে বাড়িতে খাবে, আর খাওয়া করে বিয়ে বাড়িতে খালি বেদেল হবে। তাই বলি সোনার মশাই, পুত্র যদি আপনি করে থাকি অনাচার, বিবাহ দিয়ে আপনি তার ঘরে বুঝিয়ে দিতে চান। আমি হাজার যাব বর্তমান সন্তানে। তবে বলতে পারে লেখা, ওই এক করে ছয়টি বউ আমার ঘরে রয়েছে। আর আমি চলেছি সন্তান পুত্র লক্ষ্মীদেরকে ওই বিবাহ হবে। তবে কোন বস্তুতে সেই বিবাহ হবে, এই তুমি বলতে পারো। সত্যিকারই বলছি, ছয়টি পুত্রকে এর আগে আমরা বিবাহ দিয়েছি, জানি না তারা সতী ছিল কি অসতী ছিল। কোনদিন মরে না পতি, তাই সপ্তম পুত্রকে বিবাহ দেব আমরা ওই সতী কন্যাকে দিয়ে। তবে হয় সদাগর মশাই, এই সতী কন্যাকে এই জগত মাঝারে আপনি চিনে বার করবেন কি করে? তাই আমার কাছে সুযুক্তি রয়েছে। আমাদের পূর্বপুরুষরা এমনকি মহামুনি ঋষিরা তবে হলে এই চার জাতের নারীর মধ্যে আমাদেরকে চিনে নিতে হবে কে সতী নারী, কে অসতী নারী। চার জাতের নারী হলো হস্তিনী, শঙ্কিনী, পদ্মিনী, কামিনী নারী। ওই যে চার জাতের নারী রয়েছে, হস্তের পদ্মনী, শঙ্খিনী আর চিত্তনী। তবে তুমি বলতে পারে লেখা, কি করে চিনব আমি হস্তিনী আর পদ্মনী, ওই শঙ্খিনী আর এই চার জাতের নারী ব্যবহার চরিত্র সম্পর্কে আমি যদি তুলে না বলি আপনার সম্মুখে, আপনি কি করে বুঝবেন কে হস্তিনী, কে শঙ্কিনী, কে পদ্মিনী, কে চিত্তনী? ওই হস্তিনী নারীর লক্ষণ হাসি হাসে পর পুরুষের
দিকে সর্বদা নজর করে আর নিজের স্বামীকে ওই ফেলে বিপদে সঙ্গিনী নারী রান্না করে স্বামীর আগে নিজে খাওয়া নিজের সন্তান আগে তাহলে তাকে যে হলো সঙ্গিনী নারীর লক্ষণ। তারপর বলে ওই পত্নী নারীর কথা পত্নী নারীর মন সাধু ওই ঠিক করে পরীক্ষা দান পত্নী নারীর লক্ষণ শোনা শেষে রইল ওই চিন্তিনী নারী চিন্তা করে স্বামীর পদে সর্বদা ভক্তি করে তার গৃহে ওই বারে দিনে দিনে এই হলো চিন্তিনী নারীর তাহলে পত্নীর হয় চিন্তিনী ঠাকুরি খেসারি মশারি অনেক রকমের চাল রয়েছে আর সঙ্গে কিছু বস্ত্র আর খাওয়া দাওয়া বেঁধে Thank you.
সবাই নিয়ে এসেছি সদাগর। ঠিক আছে, তাহলে আমাদের এই এখন যাত্রা শুরু করতে হবে। তবে আমি বলতে পারলাম আমরা যে শুভ কাজে বেরোচ্ছি, প্রথমে আমরা উদ্দিকে যাত্রা শুরু করব। তবে হলে শুনুন সদাগর, আমাদের হিন্দু সনাতন ধর্মে আমাদের পূর্বপুরুষরা এমনকি মহামণি ঋষিরা বলে গেছে প্রথমে যদি শুভ কাজে বের হতে হয় তাহলে নাকি ধর্ম দিকে যাত্রা করাই শুভ, অর্থাৎ পূর্ব দিকে। আমরা প্রথমে যাত্রা শুরু করব। একেবারে পৌঁছে গেছি। তবে এই যে দূরে একটি দেখা যায় অট্টালিকার বাড়ি, সত্যিকারের একটা দালান বাড়ি। তবে যাও জিজ্ঞাসা করে এসো ওই বাড়ি কার, আর ওই বাড়িতে কোনো পাত্রী আছে নাকি। যদি পাত্রী থাকে, যদি পাত্রী থাকে তুমি ভালো করে দর্শন করে আসবে। এতক্ষণ আমি এখানে বিশ্রাম করছি, তারপরে দুজনে গিয়ে সমগ্র করে ওই দেশের সাধুবাণী, ওই দেশের ভাই বলো তো কি নিন্দ হচ্ছে? তুই খালি আমি কারেছি। ঘুমাইস না, জাগিয়ে থাকিস। মুই তো বেয়াবারে কাটা গাছ খাবো, একেবারে এদিকে বেঁধে খাইবো। তবে সদাগরটা খুবই চালাক। চালাকটা কেমনি হবে রে? সদাগরটা কি কম বয়স হয়েছে? এলা মুখ লাগি যাওয়া হবে বলে পরিণাম দিবা। দেখে আসবা। আর কতক্ষণে সদাগরটা বসে কি করা যাবে? সদাগরের আদেশ তো পালন করবাই হবে। তাহলে এলা চলে যাও, দেখো ওই বাড়িটা। আরে Thank you.
মশাই কই না মশাই কইবে ও মশাই ওই যে একটা হাতদাং বাড়ি দেখতে পাই ওটা দাদার বাড়ি তবে আমাদের ভাষায় এটা হাতদাং বাড়ি তো ব্যাপার হচ্ছে কি ওই বাড়িটি কার বলতে পারেন সূর্য বণিকের বাড়ি আচ্ছা ওই বাড়িতে বিয়ে দেওয়ার মতো পাত্রকন্যা আছে পাত্রকন্যা আবার কেন পাত্রকন্যা কি দরকার সম্বন্ধ করার জন্য আসছি ও কথা থেকে আসছি আমরা চম্পকনগর থেকে আসছি পাত্রী আছে তবে দেখতে কেমন আছে ও মশাই আমি বড্ড ক্লান্ত যদি আপনার কাছে কথার উত্তর পাই তাহলে এখান থেকে সদাগরের কাছে যাই ওই বাড়ি আর যেতে চাই না তো বলেন তো ভালো করে বলবো না তো বলছি বলবো না আপনি তো আমাদের বলে সূর্য বণিকের বাড়ি দেখিতে সুন্দরী ওই ডিফেন্টটা যে আপনাকে বলতে হবে চোখে ডিফেন্ট আছে ডিফেন্টটা কিরকম লোকটা শরম আছে মানে সম্বন্ধ করবা যাচ্ছে তো ওইটা না কি খুশখুশ করতে আছে তো শুনেন মশাই আপনি যে কথাটা আমাকে বললেন প্রথমে আপনি বলতে চাইছিলেন না কিন্তু আপনার প্রথমটা ঠিক ছিল পরেরটা কিন্তু ভুল হয়ে গেল কারণ পাড়ার মধ্যে কেউ যদি সমাপ্ত করতে আসে পাড়ার লোককে যদি তাহলে আপনারা বলবেন যে আপনারা দেখে আসুন দেখে যদি আপনাদের পছন্দ হয় সম্বন্ধ করবেন না হলে চলে যাবেন কিন্তু এইভাবে রাস্তাঘাটে কাউকে বলবেন এতে কি হয় মেয়ের বাবা বা ছেলের মা যদি শুনে বলবে যে আমার মেয়ের ভাঙি করে গেল পাত্রপক্ষ এসেছিল কিন্তু আর বিয়েটা হলো না তাই ওই ভাঙি কথাটা কেউ শুনবেন না এইভাবে রাস্তাঘাটে কারো মেয়ের সম্পর্কে বা ছেলের সম্পর্কে বলবেন না তবে ভাই যা বলার বললেন এইভাবে আর বলবেন না তবে আপনার কাছে এই কথার সংবাদ গিয়ে বলবো এখন সদাগরের কাছে দেখি সদাগর মশাই কি আপনি শান্তভাবে শুনুন পূর্বনগরে আছে ওই সূর্য বণিকের বাড়ি ঠিক আছে তাহার গৃহেতে আছে কন্যা ওই দেখিতে সুন্দরী তারপরে কি হলো সর্বঙ্গে ভালো তার সদাগর মশাই তারপরে কি হলো আপনি যে হ্যান্ডিকেট ভাড়া পাবেন কি বলছিলেন আপনি বসে বসে শুধু খাবেন এই পুত্রী কন্যাকে যদি আপনি বৌমা করে ঘরে নিয়ে আসেন তাহলে মমতার মোদি আপনাকে হ্যান্ডিকেট ভাতা পা তার মানে জানেন সদাগর মশাই ওরে একটা চক্ষু কানি লাহা নিয়ে যায় Thank you.
তবে আবার আপনি দেখা যায় তুমি আবার ছুটে যাও এই সম্পদ দিয়ে বলবো এখন সদাগরের কাছে দেখি সদাগর মশাই কথা শুনে কি যাই হোক উনি আমার অভিনয় দেখে 500 টাকা দান করেছে আমার প্রিয় মানুষ হয়তো জানি না তাকে আমি কতটা আনন্দ দিতে পেরেছি তাই মাকে বলি উনি যেন ভালোভাবে রাখি এবং যাই হোক এখন গিয়ে বলি Hello test, hello. Sound. Hello test. Hello. O kiyo nirdona chere hai kiyo.
সরোবরে গিয়ে স্নান করে আমি ধ্যান এবার নৃত্য করে মহা আর সেখানেতে হবে দেখো মতর জহর। আর নৃত্য করে পাখি কোন গেল এইবার সরোবরে। আর সেখানেতে হবে দেখো মতর জহর। এবার পুষ্প বনে গেল কোথায় কোথার জনম। পুষ্প বনে গেল কোথায় কোথার জনম। কি হায় রে বিচিত্র কমলার পুষ্পবন। আরে সারালি ডাহু গগন তারাই করে প্রেমালিঙ্গন। কি হায় রে দেখে শিবের হইল বীর্য ভয়। এই মান সরোবরে কি দৃশ্য দেখলাম! ওই দুইটি সরালের আলিঙ্গন দেখে আমার যে বীর্য ক্ষয় হয়ে গেল, তবে এই বীর্য আমি নষ্ট করব না, অতি যত্নে কমল পত্রে রেখে দেব। বাম হস্তে বীর্য ধরি চিন্তা করে ত্রিপুরারি। কি হায় রে পার্বতীর পরিয়া গেল মনে। আরে চলতে মারিল হাত উঠিল কমলার পাত। কি হায় রে বিজরাতে অতি জননে। আরে এক পত্রে বীর্য ধন এক পত্রে আচ্ছাদন। কি হায় রে মহাদেবের ধ্যানে মগন। আরে ভুইয়া নামে এক পাখি সেইখানেতে ছিলেন বসি। আরে ভুইয়া নামে এক পাখি সেইখানেতে ছিলেন বসি। কি হায় রে উদার তো ছিলেন সেই কালে। আরে মহাদেবের বীর্য দেখি কখন বলে খাইল পাখি। কি হায় রে উদরে হইল জ্বালাতন। আরে পাখি বলে কি হইল প্রাণ বুঝি মোর হারাইল। এবার পাখি বলে কি হইল প্রাণ বুঝি মোর হারাইল। কি হায় রে উড়িয়া চলিল বহুদূর। জেনে শুনে আমার বীর্যকে ভক্ষণ করেছে, তুই কোনদিন প্রাণের স্তর পাবি না পাখি। কর্ম ছিল যেইখান গেল পাখি বিদ্যমনে। আরে কর্ম ছিল যেইখান গেল পাখি
পাখির তুইও বস্তু এত হয়ে যদি হায় রে দিব্য রূপ করিল ধারণ আরে পদপত্র ছেদ করি দিব্য জলে পাতাল পুরি হায় রে বাসুকি পুষিল ভগ্নি বলে আরে 10 মাস 10 দিন পর জন্ম হইল বাসুকির ঘরে যদি হায় রে জন্ম হইল পাতাল ভুবন আরে জন্মিল শিবেরি সুত সুরেশ্বরী নাগমাতা যদি হায় রে জন্ম হইল পাতাল ভুবন আরে পাতালের মুনিগণ তারাই ছিল বিচক্ষণ যদি হায় রে নাম রাখিল জয় বিশ্বহরি এবার পাতালের বিশ্বহরি সবে বলে অবতরী যদি হায় রে সর্বলোকে বলেন হরি হরি হ্যালো টেস্ট হ্যালো হ্যালো টেস্ট নমস্কার 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 উপস্থিত মনসা ভক্তবৃন্দ এবং সকল সাধু সমাজ সকলকে জানাই জয় মা মনসার অপেরার তরফ থেকে শত শত প্রণাম এবং ছোট ছোট ভাই বোনদের জানাই আন্তরিক স্নেহ আরে কি কি না লাগে সোনার চাইলন বাতি ডগমগ করে রে ও সোনামুখী রূপামুখী রে আরে ডিঙ্গা খান পূজে সোনামুখী রূপামুখী রে আরে ডিঙ্গা খান পূজে সেদয়র ডগমগ ঝলমল করে রে ও রূপামুখী রে আরে ডিঙ্গা খান পূজে সোনার চাইলন বাতি ডগমগ করে রে ও
বহিনী যায় যায় রে নির্মল মানিকের বহিনী ঘরে চলে যায় 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 নির্মল মানিকের ঘরে চলে যায় ঘরে চলে যায় রে ঘরে চলে যায় নির্মল মানিকের বহিনী যায় যায় রে নির্মল মানিকের বহিনী ঘরে চলে যায় ছোট চিকা ভালো ভান্ডার ধনজন ভান্ডারি কান্ডারি প্রশ্ন করে সুন্দরী পানি করতে